আমি শুধুমাত্র আমার কথা বলেছি মা। আমার কথা তো তোমরা কেউ মানছো না, তাহলে শুধু শুধু কেন কথা শোনাচ্ছ আমাকে? ও মা গো, দেখেছো দিদিভাই, দেখেছো? এখনো বাড়ির বাইরে বেরোয়নি, কেমন ট্যাক ট্যাক করে কথা শোনাচ্ছে। এরপর কি হবে গো? ও দাদা, আমি তোমাদের কোনো কথা শোনাইনি মা। যেটা আমার মনে হয়েছে আমি সেটুকুই বলেছি শুধু। মা, অনুরাগ দিদিভাইকে সহ্য করতে পারতো না, আর অনুরাগ পিকলুদাকে খুব ভালোবাসতো, খুব। তাই পিকলুদা দিদিভাইকে বিয়ে করছে এটা অনুরাগ কোনোদিন মেনে নিতে পারতো না। আমি শুধু অনুরাগের কথাটাই বলেছি। এছাড়া দিদিভাই পিকলুদাকে বিয়ে করছে করছে না, তাতে আমার কি বলতো? আমাদের তাতান বেঁচে থাকলে তোমার এই অন্য বাড়িতে গিয়ে কাজ করাটাও তো পছন্দ করতো না, করতো কি? তোমার তাতান বেঁচে থাকলে তো আমাকে এইভাবে লোকের বাড়িতে কাজ খুঁজতেও যেতে হতো না। ভালো জেঠু, তার মানে তুমি কি বলতে চাইছো? আমার মনে হয় মেঘলা, তুমি তার মানে এটাই বলতে চাইছো যে যেহেতু তাতার নেই সেই কারণে বাধ্য হয়ে তোমাকে কাজ করতে হচ্ছে। মেঘলা, এই কথাটা কিন্তু তুই খুব খারাপ বললি। এই কথাটা তোর কাছ থেকে এক্সপেক্ট করিনি কিন্তু মেঘলা। না, তুই যদি টাকার কথাই বলিস তাহলে তো তাতানের কোনো টাকার অভাব ছিল না রে মেঘলা। আর ওর সব টাকা তো তোরই। আর যদি তুই আমাদের থেকে টাকা নাও নিস, তোর নিজের যা আছে তাতেই তো তোর নিজের চলে যায় মেঘলা। কিন্তু টাকার জন্য তোকে বাইরে যেতে হবে কেন? না দিদি ভাই, টাকাটা বিষয় নয়। ওই দেখো দেখো দেখো, শোনো কথা, শোনো সবাই। একটু আগে বললো যে কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে, আর এখন বলছে টাকার জন্য নয়। ওর কথা ঠিক আছে নাকি কোনো? হ্যাঁ, ওর কথারই তো কোনো ঠিক নেই। না মা, সেটা নয়। আমি যা বলছি ঠিকই বলছি। একমাত্র অনুরাগের জন্যই আমার কাজ করতে যাওয়া। তোমরা তোমরা যা ব্যাখ্যা করতে চাও করতে পারো। আমি আমি কিছুই বলবো না, কারণ আমি জানি আসল কারণটা কি। শুধু তুমি জানলেই তো হবে না, আমাদের জানাটাও দরকার। আমরা জানতে চাই, বলো কারণটা কি? মেঘলা, ব্যস্ত থাকার ইচ্ছে থাকলে তুমি অন্যভাবেও ব্যস্ত থাকতে পারতে। আমাদের বাড়িতে একটা রেপুটেশন আছে। তুমি যেটা করতে চলেছো এতে আমাদের বাড়ির সম্মানহানি হবে, মানে আমি অন্তত সেটা মনে করি। এবার দেখো, বাকিটা তোমার নিজের বুদ্ধি বিবেচনা, যা বলে। দাদা ভাই, প্লিজ আমাকে অন্তত কিছু দিনের জন্য এই কাজটা করার অনুমতি দাও প্লিজ। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, সবাইকে কথা দিচ্ছি, আমার জন্য এই বাড়ির সুনাম এতটুকু নষ্ট হবে না। আমি নষ্ট হতে দেব না। আসল কারণটা হয়তো আজ আমি তোমাদের বলতে পারছি না, কিন্তু একদিন বলতে পারবো। আর যেদিন বলতে পারবো সেদিন আমার উপর কেউ তোমরা রেগে থাকতে পারবে না। প্লিজ এই কাজটা আমাকে করতে দাও। সে
বিষয়ে আমার কথাবার্তা হয়েছে, কিন্তু তুমি নিশ্চয়ই শুনেছো যে ওরা আর বিয়েটাকে ফেলে রাখতে চান না। একেবারে উঠছুড়ি তোর বিয়ে হয়ে গেল। তোমার তো আপত্তি থাকার কথা নয়। তুমি তো চেয়েছিলে যত তাড়াতাড়ি ওদের বিয়েটা হয়ে যায় ততই মঙ্গল। হ্যাঁ বলছিলাম, তাই বলে একেবারে। কি তাই বলে কি? তোমার যদি অন্য কিছু বলার থাকে বলো, আমি জানিয়ে দেবো ওদের। না না, তোমাকে কোনো কথা বলতে হবে না। ওনারা যেরকম ভাবছেন হয়তো ঠিকই ভাবছেন। আর এই বিয়ে তো তেমন ধুমধাম করে হওয়ার বিয়ে নয়। এই বিয়েতে জোগাড় করতে আর কি এমন সময় লাগবে? আমাদের তেমন ধুমধাম না করলেও ওদের ধুমধামে কোনো ঘাটতি হবে বলে তো মনে হচ্ছে না। ছিছি ভাবি, এখন এই অবস্থা, তার উপরে এইভাবে বিয়ে হওয়াটা ভালো দেখায় না। আমি বা মেঘলার সামনে কিভাবে মুখ দেখাবো গিয়ে? তুমি ওদেরকে জানিয়ে দাও ভাবি, এতে আমার মত নেই। দেখো, ওদের ছেলে চলে গেছে, সেক্ষেত্রে আমার থেকে ওদের কষ্টটা অনেক বেশি। এবার ওনারা যদি মনে করেন যে ওনারা ধুমধাম করে বিয়ে দেবেন, তাতে তো আমার কিছু বলার থাকে না। আমি শুধু বলতে পারি যে আমার বাড়িতে এই বাহুল্যটা ঘটবে না। সে কি গো, এইরকম ওদের মনের অবস্থা, সেই মনের অবস্থার মধ্যে ওনারা ধুমধাম করে বিয়ে দিতে পারবেন? অনুরাগের মা বলেছেন যে পিকলু তাদের বাড়ির ছেলের মতো, সুতরাং আয়োজনে কোনো রকম ত্রুটি তারা রাখবেন না। অবশ্যই সবই আমার শোনা কথা। তোমাকে কি বললো? ওদের বাড়িতেই কথাবার্তা হচ্ছিল, ফোনে কথা বলছিল, আমি শুনছিলাম। কেউ কেউ তো খুবই মনোকষ্টে আছে। তাদের মধ্যে একজন তো আমাকে প্রস্তাব দিয়েই ফেললো যে এই কদিনের জন্য কি মেঘলাকে শ্রীপুরে এনে রাখা যায়। সত্যি তো ভাবি, ওই বাড়িতে ওর চোখের সামনে ওরকম ধুমধাম করে বিয়ে হবে, ওর তো সেটা থেকে খারাপ লাগাটাই স্বাভাবিক। ওকে বরং শ্রীপুরে কয়েকদিন এনে রাখা যায় না? বিয়েটাও তো শ্রীপুরেই হবে, হয়তো বাহুল্য থাকবে না, কিন্তু অনুষ্ঠানটা তো হবে। ওরা বলতে চাইছিল যে একদিন ওকে গুরুজির বাড়িতে রাখা যায় কিনা। তাই করো না গো, সত্যি কথায় এই সময় আরো অনেক বেশি করে গুরুজির ওর পাশে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু গুরুজি কিরকম গা এড়িয়ে রইলেন। গুরুজির বিচার করা আমাদের কাজ নয়। হয়তো গুরুজি ওই সময়টা মেঘলাকে ওনার কাছে নিয়ে গিয়ে রাখতে চেয়েছিলেন, মেঘলা থাকতে চায়নি, সেটাতে ওনার অভিমান হয়ে থাকতে পারে। আচ্ছা, এই সময়টা কি অভিমান করার সময়? তুমি বলো, মেয়েটার কি এখন মনে ঠিক আছে? আসলে ভাবি, মেঘলা এখনো বিশ্বাস করে যে অনুরাগ ওর কাছে ফিরে আসবে। ও শুধুমাত্র এই একটা কারণে ওই বাড়ি ছাড়তে চায় না। আমি ওর মনের কথা বুঝতে পারি ভাবি। তুমি বলো না, একটা মানুষ আসছি বলে যদি চিরকালের জন্য সবাইকে ছেড়ে চলে যায়, সেটা কি কেউ মেনে নিতে পারে? পারে না। না না, তিথি অনুরাগের কোনো ক্ষতি করেনি, না হলে এমন মলিন মুখে এত কষ্ট নিয়ে এই কথাগুলো উচ্চারণ করতে পারতো না। আমার নিজের মনের ভেতর থেকে এই সংসারটা উড়িয়ে দিতেই হবে, কিন্তু কেন পুরোপুরি ওড়াতে পারছি না? আমি কি পাপ করছি? পাপ? সবাই বিশ্বাস করে উনি মারা গেছেন, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি উনি এখনো বেঁচে আছে। আমার কথা কেউ বিশ্বাস করে না, জানেন?
কিন্তু আমি বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই আজও আমি সিঁদুর পরি। কি এই দেখুন, নদী